হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে। এখন বিষয়টা হচ্ছে জাহিদ আকবর, আমরা সকলেই চিনি তাকে। তিনি প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা পার্সন ঢালিউড ইন্ডাস্ট্রির। তার একটি পোস্ট, এবং শুধু তার পোস্ট না, আমি দেখছি নানান ভাবে এই বিষয়টাকে অ্যাড্রেস করার চেষ্টা করছেন ঢালিউডের অনেক অনেক নামকরা ব্যক্তিরা। এই যে একটা এখন ট্রেন্ড, যে ট্রেন্ডটাকে ভাঙার চেষ্টা করছে এই মানুষগুলো। আমি জাহিদ আকবরের যে স্টেটাসটা সেটা তোমাদের কাছে আগে পড়ে শোনায়, নাহলে তোমরা বুঝতে পারবে না আমি কী বিষয়ে কথা বলছি। উনি লিখছেন, বেশিরভাগ সিনেমার প্রিমিয়ারে নায়ক নায়িকা কলাকুশলীরা নিজেদের সিনেমা ছাড়া অন্যের সিনেমার নায়ক নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ করেন, অথচ প্রিমিয়ার হওয়া উচিত নিজের সিনেমার কথা বলা। প্রিমিয়ারে মানে নিজের সিনেমার কথা বাদ দিয়ে লোকের সিনেমা নিয়ে পড়ে থাকে এবং অন্যান্য নায়ক নায়িকাদের পার্সোনাল লাইফ এইসব নিয়ে কথাবার্তা বলে। এখন বিষয় হচ্ছে, এই জিনিসটার সাথে আমি একদম 100% একমত। এবং শুধু আমি একমত নয়, শুধু জাহিদ আকবরজি কেন, নাহিয়া নিমন থেকে শুরু করে তারা রিসেন্টলি বেশ কটা পোস্ট করেছে, আপনারা নিজেরা চেক করতে পারেন। তাদের পোস্টগুলো থেকে এই বিষয়গুলোই কিন্তু ইঙ্গিত পাচ্ছে। এখন এটা নতুন কিছু নয়। কেন নতুন কিছু নয়? আমি তো ঢালিউড ইন্ডাস্ট্রি নিয়ে আমরা ভিডিও বানাচ্ছি লাস্ট 3 থেকে 4 বছর। তো এই 3 থেকে 4 বছরে আমরা এই জিনিসগুলো দেখে অভ্যস্ত হয়ে গেছি। এবং আমরা নিজেরাও যখন প্রথম দেখতাম, তখন নিজেদের মধ্যেই আলোচনা করতাম, বস এরকম আবার হয় নাকি? কিভাবে এরকম অকপট বলছে, আর যার সম্পর্কে বলছে সেও বা এরকম কি করে চুপ থাকে? তো পরবর্তীকালে বিষয়টা পুরো বুঝলাম। এবং সত্যি কথা বলতে মেগাস্টারকে আমরা যেহেতু মেগাস্টারকে নিয়ে কাজ করি, আমি তো মেগাস্টারকে কেন্দ্র করেই কথা বলবো। আমি দেখেছি মেগাস্টারকে কেন্দ্র করে যারা মেগাস্টারের ওপর হিংসেই পাগল হয়ে যায়, বা দেখে ফেলে যে মেগাস্টার অনেকটা এগিয়ে গেছেন তার নতুন প্রজেক্টস নিয়ে, তখন আমি দেখেছি নানান ধরনের মানুষ যারা ঢালিউডের, তারা অনেক রকমের নানান রকম কুমন্তব্য, বাজে কথাবার্তা সেগুলো করেন ক্যামেরার সামনে এসে। এবং রিসেন্টলি এই আজকেই মনে হয়, নয় আজকে আর নয় গতকালকে, একজন প্রযোজক তিনিও পর্যন্ত আমি দেখলাম তার একটি সিনেমা, মানে জঘন্য বক্স অফিস সেই সিনেমার, কেউই দেখতে যাচ্ছে না। তাও তিনি আমি জানি না কিভাবে এটা হয়, তিনি চ্যালেঞ্জ করেছেন এক প্রকার মেগাস্টারকে। তো আমার খুবই হাসি পাচ্ছিল এগুলো দেখে। বাট আমি কেন এই ভিডিওটাতে জাহিদ আকবরের স্টেটাসটাকে, যেটা উনি পোস্ট করেছেন, সেটাকে কেন অ্যাড্রেস করলাম, তার কারণটাই হচ্ছে, একদম মুখের ওপর সপাটে সত্যি কথাটা বলে দিয়েছেন উইদাউট নাম। আমিও তার নাম না নিয়েই কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি, যে মন্তব্যটা করেছে। তা একজন প্রযোজক, মানে যিনি সিনেমা বানাচ্ছেন এবং মেগাস্টারের সঙ্গে মানে অনেক আগে কাজও করেছেন, তিনি তো মেগাস্টারকে চেনেন। তার ফ্যান বেস কী সেটাও তিনি জানেন। তার ফ্যান পাওয়ার বা তার পপুলারিটি ইন বাংলাদেশ, তার চেয়ে ভালো হয়তো কেউই জানে না। তো তিনি এরকম ধরনের মন্তব্য করছেন যখন, এই বিষয়টা মানে খুবই দৃষ্টিকটু। আমরা যারা বাইরে থেকে কন্টেন্ট বানাই ভারতবর্ষ থেকে, আমাদের এখানে এই ডিরেক্টর ওই ডিরেক্টরের নামে যা তা কিন্তু বলে বেড়ায় না, বা এই ডিরেক্টর কোনারা নায়কের নামে উল্টোপাল্টা মন্তব্য করে বেড়ায় না। যারা করে, বিশ্বাস করবেন না, তাদের সিনেমা কিন্তু চলে না। এবং চলে না শুধু না, তাদেরকে আমরা মানে আমাদের মতো অডিয়েন্সরাই তাদেরকে অ্যাভয়েড করে চলি, তাদের সিনেমা চলে না। তা আমি জানি না এটা বাংলাদেশের নতুন ট্রেন্ড কিনা। লাস্ট 3 বছর তো আমি দেখছি, 3 থেকে 4 বছর এই ট্রেন্ডটা দেখছি যে উল্টোপাল্টা বললে সে ভাবে যে আমি পপুলারিটি পাবো। বাট এটা ভুল। এটা বুঝবে, আরও 2 বছর পর হয়তো বুঝবে, বাট বুঝবে। কাউকে টেনে নামিয়ে নিজে তো বড় হওয়া যায় না, এটা আল্টিমেটলি মানে এটাই সত্য। তা যাই হোক, এই বিষয়টা নিয়ে যে জাহিদজি কথা বলেছেন, এবং নাহিয়া নিমনের একটি পোস্ট, সেই পোস্টটাও কিন্তু এইরকমই একটি বিষয়কে কেন্দ্র করে, তিনিও একজন সাংবাদিকের উক্তিকে কেন্দ্র করে তিনি পোস্টটা করেছেন। আমার ভালো লাগলো এই বিষয়টা নিয়ে তারা অ্যাড্রেস করেছেন, নাহলে আমি এমনিই করতাম আজকে। আর খুবই লজ্জাজনক বিষয়, সেই প্রডিউসারকে আমি বলতে চাই যে এইভাবে কিন্তু এগোনো যায় না। আপনি চ্যালেঞ্জ করতে পারেন, চ্যালেঞ্জ করুন, প্রচুর চ্যালেঞ্জ করুন জীবনে। এটা যদি পশ্চিমবাংলা হতো, আপনার চ্যালেঞ্জের আসল উত্তরটা অডিয়েন্সই দিয়ে দিত। শুধু আমি মেগাস্টার বলে বলছি না কিন্তু,
আপনি যদি কোনো অন্য ডিরেক্টরকেও কুকথা বলতেন এইভাবে, বা কোনো নায়ককে, অন্য কোনো নায়ককেও, পশ্চিমবাংলার প্রথমত ক্রিয়েটার্সরা আপনাকে ট্রোল করে শেষ করে দিত, দ্বিতীয়ত হচ্ছে আপনার সিনেমা হলে চলতো না। আমি এখানকার এরকম একজন ডিরেক্টরের নাম করতে চাই না, যার নাম আমার এক্ষুনি মাথায় আসছে, তার সিনেমা কিন্তু লাস্ট যত কটা করেছে একটাও চলেনি, শুধুমাত্র অন্যদের পোকিং করার জন্য। তো এই ট্রেন্ডটাকে বাংলাদেশে কিন্তু ভাঙতে হবে, এটা আমার মনে হয়। আর মেগাস্টারের ক্ষেত্রে উনি তো কারোর কোনো বিষয়ে কথা বলেন না, যেটা থেকে আমি শিখেছি, ওনার ওনার এই বিষয়টা আমি শিখেছি। ওনার জন্য কথা বলার জন্য আর কেউ থাকুক না থাকুক, আমরা একটু একটু ওই ভিডিওর মাধ্যমেই আছি। আর ওনার অজস্র ফ্যান ফলোয়ার্স তারা আছে, আমাদের আলাদা করে বলার কিছু নেই। কিন্তু মেগাস্টারের কাছ থেকে এটাই শিক্ষার যে এত পোকিংয়ের পরেও তিনি চুপচাপ কাজটা করে যাচ্ছেন এবং নিজের জায়গায় কিন্তু স্থির আছেন, ওই কারণেই আজকে মেগাস্টার। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। আর ওই যে প্রযোজকের সম্পর্কে আমি ভিডিওটা করলাম, তোমরা কি বলতে পারবে তার নাম কি? কমেন্টে জানিও, আমি নাম নিলাম না তার। বলা যায় না, বড় প্রোডাকশন হাউস তো কপিরাইট দিয়ে দিতে পারে। স্ট্রাইক ফাইক দিয়ে দিলে আবার ভিডিওই হয়তো বানাতে পারছি না, তখন তো মুশকিল হয়ে যাবে না। আমরা তো এটাই করি শুধু, তোমরা তো জানো। তো এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। জাহিদ আকবরজিকে একটা স্যালিউট জানালাম।